শিশুদের কাশির সাথে হুপ হুপ একটা শব্দ আসে, ঘন ঘন কাশে, কাশির সাথে হুপ হুপ একটা শব্দ বা একটা আওয়াজ বের হয়, যার পরিপ্রেক্ষিতে এই কাশটার নাম রাখা হয়েছে হুপিং কাশি। শিশুদের এটা বেশি বেশি দেখা যায়। অর্থাৎ কাশবে আর হুপ হুপ শব্দ হবে না, তাহলে তার হুপিং কাশি হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি আপনারা পেয়ে যাবেন ওখানে আমার ভিজিটিং কার্ড পাওয়া মাত্রই ওখানে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কিউআর কোড, যাবতীয় তথ্যাদি ওখানে পেয়ে যাবেন। এমনকি আমার লোকেশনটা পেয়ে যাবেন। যে কোনো সময় আপনি লোকেশন ট্র্যাক করে আপনি আমার চেম্বারে চলে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব বাচ্চাদের হুপিং কাশি নিয়ে। হুপিং কাশি একটি সোয়াসে রোগ এবং এটা সম্পূর্ণরূপে একটা বায়ুবাহিত একটা রোগ। এটা এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়াটার নাম বর্ডেটেলা পার্টুসিস। এই বর্ডেটেলা পার্টুসিস ভয়ঙ্কর এক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া শরীরে গেলে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে কিন্তু এটা ধ্বংস হয় না। এই বর্ডেটেলা পার্টুসিস এটা ধ্বংস করতে হলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের দরকার হয়ে পড়ে। আর এই বর্ডেটেলা পার্টুসিস দিয়েই বাচ্চাদের হয়ে থাকে হুপিং কাশি। এখন হুপিং কাশির লক্ষণগুলো আমি একটু বলে দেই। সর্বপ্রথম বাচ্চার গায়ে জ্বর থাকবে। এই জ্বরটা 101 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকতে পারে। আর এই হুপিং কাশিটা অনেক দিন থাকতে পারে। প্রাথমিক পর্যায়ে এটা ধরা নাও পড়তে পারে। আর বাচ্চারা অনবরত কাশতে থাকবে আর কাশের সাথে দম বন্ধ হয়ে যাবে। এটাই কিন্তু একটা প্রধান লক্ষণ। বাচ্চার দমটা বন্ধ হয়ে যাবে, সর্বশেষ মানে দম ছাড়তে তার কষ্ট হয়ে যাবে। আর বাচ্চার নেজাল স্টিফনেস থাকবে, নেজাল কনজাকশন থাকবে, নস্ট্রিল স্টিফনেস, নাসারন্ধ বন্ধ থাকবে, খুব কষ্ট থাকবে। চোখ দিয়ে কিন্তু ফোটায় পানি আসবে এবং বাচ্চারা কিন্তু চোখ এভাবে হাতের তালু দিয়ে কিন্তু চোখ এভাবে করে কিন্তু চুলকাতে থাকবে। হ্যাঁ, আর যার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের চক্ষুগুলো কিন্তু একদম রক্তিম বর্ণের লাল টকটকে হয়ে যাবে। এই একটা লক্ষণ। আর বাচ্চার হাসি আসবে, ঘন ঘন হাসি আসবে, কিন্তু নাক বন্ধ থাকার কারণে হাসি দিতেও তাদের কিন্তু একটা কষ্ট হবে। আর এই হাসি কাশি যে দিবে বাচ্চা, এই হাসি থেকেই কিন্তু ছোটদের কিংবা বড়দের পাশে যারা আছে তাদের ভিতরে কিন্তু এই রোগটা অটোমেটিক্যালি ছড়িয়ে পড়ে। আর এই রোগটা প্রাথমিক পর্যায়ে অনেকে ধারণা করে যে ওই বাচ্চার হয়তো অ্যাজমাটিক সিমটম বা ব্রঙ্কাইটিস হয়েছে। না, ব্রঙ্কাইটিস বা অ্যাজমাটিক সিমটমের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা একটু আলাদাই। কারণ অ্যাজমায় কিন্তু এতটা কাশ হচ্ছে না। এ কিন্তু অনবরত কাশতে থাকবে, বাচ্চা কিন্তু কাশতে থাকবে, কাশের সাথে সাথে হুপ হুপ কিন্তু শব্দ হবে। অন্য সংক্রমণে কিন্তু বাচ্চার হুপ হুপ শব্দটা আসবে না। আর বাচ্চা অতি দ্রুত দুর্বল হয়ে যাবে, ক্ষুধামন্দা থাকবে, বাচ্চার বমি হবে। এখন এর লক্ষণগুলো তো বললাম। এখন হুপিং কাশির চিকিৎসা কি? হ্যাঁ, বর্ডেটেলা পার্টুসিস যে ব্যাকটেরিয়া দিয়া এই হুপিং কাশি হয়, এই বর্ডেটেলা পার্টুসিস অত্যন্ত ভয়ঙ্কর একটা
ব্যাকটেরিয়া। তো এখানে বাচ্চাদেরকে কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দিতে হবে। এখন কম্বিনেশন অ্যান্টিবায়োটিক কি, এটা তো সাধারণ যারা আছে এমনকি ফার্মেসিওয়ালারাও বুঝবে না যে কোন কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো সুতরাং এখানে কোনো রকমের অবহেলা করা যাবে না, কারণ আপনার অবহেলার কারণে একটা শিশুর মৃত্যুও হতে পারে। তো কাল বিলম্ব না করে বাচ্চাটাকে আপনি হসপিটালাইজ করেন, কারণ হুপিং কাশিতে কিন্তু বিশেষ করে ব্রঙ্কাইয়ের অ্যালভিউলাসে ক্ষতের সৃষ্টি হয় এবং অ্যালভিউলাসে অক্সিজেনের ধারণ ক্ষমতা কিন্তু কম, যার কারণে বাচ্চারা কিন্তু বারবার মূর্ছা যায়। মূর্ছা যাওয়া মানে বারবার অজ্ঞান হয়ে যেতে পারে, বারবার কিন্তু দম বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং আপনাকে বাচ্চাটাকে হসপিটালে রেফার করাই অতি উত্তম, অথবা একজন বিশেষজ্ঞ একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়াটা অতি উত্তম, কারণ শিশু বিশেষজ্ঞ দেখে হুপিং কাশি শনাক্ত করার পর তাকে কম্বিনেশন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন যা কিছু দেওয়ার লাগে উনি এটা দেবে, সমস্ত দায়িত্বটা তার উপরে ছেড়ে দেন। তো হুপিং কাশি নিয়ে আলোচনা এ পর্যন্তই সমাপ্ত রাখলাম। হুপিং কাশির উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। আর হুপিং কাশি এটা সম্পূর্ণরূপে ভালো করতে হলে মানে একদম চিরবিদায় দিতে হলে আপনার বাচ্চাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী যথাসময়ে কিন্তু হুপিং কাশির টিকা দেবেন। হুপিং কাশির টিকা দিলে এই হুপিং কাশিতে বাচ্চারা পরবর্তী পর্যায়ের আক্রান্ত হবে না। আবারও আমি বলছি, বর্ডেটেলা পার্টুসিস এটা কিন্তু ভয়ঙ্কর এবং মারাত্মক একটা ব্যাকটেরিয়া, ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়া। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ছাড়া এটা কিন্তু দমন করা যায় না। তো সুতরাং কোনো রকমের কাল বিলম্ব না করে অতি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। থ্যাংক ইউ অল।